বিষয় হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক বলতে আমরা কি বুঝি? আমাদের শরীরে চেস্টের মধ্যে একটা হৃৎপিণ্ড থাকে, যেটাকে আমরা হার্ট বলি। এই হৃৎপিণ্ডের কাজ হচ্ছে পুরো শরীরে আপনার পাম্পিং করে ব্লাডটা পৌঁছে দেওয়া সমভাবে। এই হৃৎপিণ্ডের মধ্যে কিছু রক্তনালী আছে, এই রক্তনালীর মাধ্যমে হৃৎপিণ্ড নিউট্রিশন পায়। এখন এই রক্তনালীতে যদি চর্বি জমতে জমতে সংকুচিত হয় এবং মোর দেন 70% যদি ব্লক হয়ে যায়, তখনই ওখানে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, তখনই সেটাকে বলে হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক হলে কিন্তু আপনার তখন হার্টের পাম্পিংটা কমে যায়। পাম্পিং কমে গেলে শরীরের সমভাবে ব্লাডটা সে পৌঁছতে পারে না। এটাই হচ্ছে সিম্পল হচ্ছে হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক কেন হয়? হার্ট অ্যাটাক হওয়ার পিছনে অনেকগুলি কারণ আছে, যেমন কতগুলি রিস্ক ফ্যাক্টর আমরা যেগুলি বলি, যে রিস্ক ফ্যাক্টর, কিছু রিস্ক ফ্যাক্টর খুব ইম্পর্টেন্ট জিনিস। যেমন কিছু রিস্ক ফ্যাক্টর আছে ফ্যামিলিয়াল, যেমন একটা হচ্ছে বয়স, যত বয়স বাড়বে হার্ট অ্যাটাকের ইনসিডেন্সটা বেশি হয়। তারপরে হচ্ছে আপনার ফ্যামিলিয়াল, যেমন আপনার আব্বা আম্মার হার্টের সমস্যা ছিল বা আর কারো ছিল, সেক্ষেত্রে কিন্তু ছেলে মেয়েরও হতে পারে, এটা হচ্ছে ফ্যামিলিয়াল। আরেকটা হচ্ছে সেক্স, মেল ফিমেল রেশিও, হ্যাঁ, ওটা একটা কারণ। তারপরে আর কিছু ফ্যাক্টর আছে যেটার জন্য হার্ট অ্যাটাক খুব বেশি হয়, যেমন হচ্ছে যদি পেশেন্টের আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে, ডায়াবেটিক পেশেন্ট কিন্তু ডায়াবেটিসটা কন্ট্রোল না, তার আনকন্ট্রোল যদি ব্লাড প্রেশার থাকে, তারপরে পেশেন্টের যদি আপনার চর্বির মাত্রা যদি বেশি থাকে, পেশেন্ট যদি স্মোকার হয়, পেশেন্ট যদি ওবেসিটি বেশি হয়, দ্যাট মিন ওজন যদি বেশি হয়, এই সমস্ত ফ্যাক্টর, এগুলির কারণে কিন্তু হার্ট অ্যাটাক বেশি হয়। আর সারাউন্ডিং কিন্তু আপনার সামাজিক কিছু থাকে, মানুষ যখন স্ট্রেসফুল লাইফ লিড করে, যাদের স্ট্রেসফুল লাইফ, তারপর স্যাডেন্টারি লাইফস্টাইল যারা মেনটেন করে, দেখা যাচ্ছে ওনাদের হার্ট অ্যাটাক বেশি। স্ট্রেসফুল সিচুয়েশানে আমাদের শরীরে কিছু হরমোনাল ইমব্যালেন্স হয়, ওই হরমোনাল ইমব্যালেন্সের কারণে রক্তনালী সংকুচিত হয়, তখনই কিন্তু হার্ট অ্যাটাক হয়। হার্ট অ্যাটাকের লক্ষণসমূহ কী কী? হার্ট অ্যাটাক হওয়ার আগে কিছু লক্ষণ থাকে, হার্ট অ্যাটাক হওয়ার পরে কিছু লক্ষণ থাকে। যেমন হার্ট অ্যাটাক হওয়ার আগে কিছু লক্ষণ, যেমন দেখবেন যে অনেক পেশেন্ট এসে বলে যে আমি হাঁটতে পারি, কদ্দুর হাঁটার পর আমার বুকটা একটু চাপ ধরে, আবার দাঁড়ায় থাকলে কিন্তু আমি কমে যায়। অথবা আমি 2-3 একতলা উঠতে পারি, দোতলা উঠার পরে কিন্তু আমার খুব একটু শ্বাসের কষ্ট হয়, বুকে চাপ লাগে। এগুলি হচ্ছে কিন্তু হার্ট অ্যাটাকের আগের লক্ষণ। এই লক্ষণগুলি যদি আপনি আমলে নেন এবং এই লক্ষণগুলি যদি আপনি ট্রিটমেন্ট করেন, তাহলে আপনি ফার্দার হার্ট অ্যাটাকটা প্রিভেন্ট করতে পারবেন। হ্যাঁ, আর যখনই হার্ট অ্যাটাক হয়, তখনই হার্ট অ্যাটাকের লক্ষণ হচ্ছে পেশেন্ট বলবে যে খুব সিভিয়ার চেস্ট পেন, বুকে খুব ব্যথা, তীব্র ব্যথা, পেশেন্ট বমি করবে, পেশেন্টের সোয়েটিং অর্থাৎ যেটাকে আমরা বলি ঘাম হয়, এবং পেশেন্ট বলবে যে আমার বুকের ব্যথা সাথে সাথে আমার বাম হাতে আসতে পারে, 90-95% এই পেইনটা বাম হাতে চলে আসতে পারে, 5-10% ক্ষেত্রে এই পেইনটা ডান হাতে আসতে পারে। এবং পেশেন্ট কিন্তু মানে কি বলবো, ইম্পেন্ডিং টু ডেথ, পেশেন্ট মনে করবে যে আমি এখনই মারা যাব। হ্যাঁ, এটাই হচ্ছে হার্ট অ্যাটাকের লক্ষণ। আর যে লক্ষণগুলি আমি আগে বললাম, সেটা হচ্ছে কি হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ। ওই পূর্ব লক্ষণকে যদি আপনি ইম্পর্টেন্স দেন, তাহলে আপনি ফার্দার হার্ট অ্যাটাকটাকে ইজি প্রিভেন্ট করতে পারবেন। হার্ট অ্যাটাকের চিকিৎসা পদ্ধতি কি? যখনই হার্ট অ্যাটাক হবে আমাদের দেশে, যেটা আমি সবার জন্য বলি, যেমন আপনার ডায়াবেটিস আছে, আপনার ব্লাড প্রেশার আছে, আপনি স্মোকার, আপনি এইজেড, আপনার যদি বুকে ব্যথা হয়, আপনি কখনো নেগলিজেন্সি করবেন না। আমাদের বাংলাদেশে বা যে কোনো জায়গায় অ্যাভেলেবেল ডায়াগনস্টিক সেন্টার আছে, আপনি সোজা একটা ইসিজি করবেন। ইসিজি করে যে কোনো একটা ডাক্তারের কনসাল্ট নিয়ে কিন্তু আপনি সাথে সাথে নিকটস্থ কোনো হসপিটালে চলে যাবেন। আমাদের ম্যাক্সিমাম মানুষ করে কি, প্রথমে অ্যান্টাসিড খায়, পরে গ্যাসের ওষুধ খায়, খাওয়ার পর দেখে যে না কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না, তখন দেখবেন যে 24 থেকে 48 ঘন্টা পেরিয়ে যায়, তখনই যায় হসপিটালে। আপনি যদি ইমিডিয়েট যদি হসপিটালে অ্যাটেন্ড করেন, যে একটা বেনিফিট পাবেন, 48 আওয়ার্স বা 24 আওয়ার্স পরে যদি আপনি হসপিটালে অ্যাটেন্ড করেন, সেই বেনিফিটটা আপনি আশা করতে পারেন না। হ্যাঁ,
তাহলে আপনাকে যখনই হার্ট অ্যাটাক হয় আপনি বুঝতে পারছেন আপনার তীব্র বুকের ব্যথা হচ্ছে, আপনি বমি করেছেন, আপনার ঘাম দিয়েছে শরীরে, আপনার বুকের ব্যথাটা হাতে রেডিয়েট করতেছে, সেক্ষেত্রে আপনি নিকটস্থ হসপিটালে যাবেন। নিকটস্থ হসপিটালে গেলে ডাক্তার তখন আপনাকে ম্যানেজ করবে। কি ম্যানেজ করবে? আপনাকে আমরা যেটা বলি কিছু অ্যান্টিপ্লেটেলেট লোডিং ডোজটা খাওয়ায় দিবে। তারপর আমরা সাধারণত পেশেন্টটাকে সিসিইউতে শিফট করি, অক্সিজেন লাগাই, একটা চ্যানেল মেনটেন করি পেশেন্টের। তারপর হচ্ছে যদি স্ট্রেপ্টোকাইনেস দেওয়া লাগে মানে ক্লটটাকে ভাঙার জন্য, সেক্ষেত্রে আমরা স্ট্রেপ্টোকাইনেস প্রেফার করি। এখন হচ্ছে আধুনিক চিকিৎসা হচ্ছে প্রাইমারি পিসিআই, মানে স্ট্রেপ্টোকাইনেস না দিয়ে পেশেন্টের সাথে সাথে আপনি অ্যাঞ্জিওগ্রাম করবেন। অ্যাঞ্জিওগ্রাম করে ওই যে রক্তনালীতে ব্লক আছে ওই রক্তনালীতে আপনি একটা স্টেন্ট পরিয়ে দিবেন, তাহলে দেখবেন যে পেশেন্টের হার্টের ফ্লোটা আবার আগের মতো ফিরে আসছে। এটা হচ্ছে আধুনিক চিকিৎসা। অনেকে যদি এটা একটু কস্টলি, অনেক পেশেন্ট কিন্তু এটা অ্যাফোর্ড করতে পারে না, সেক্ষেত্রে থ্রম্বোলাইটিস বলি, যে আপনার যে রক্ত জমাট হওয়ার কারণে আপনার হার্ট অ্যাটাকটা হয়েছে ওই রক্তটাকে যদি আমরা ভাঙতে পারি ওষুধের মাধ্যমে, সেটা সাধারণত ওষুধটার কস্ট পড়ে 4,500 থেকে 5,000 টাকা, ওইটা দিয়ে আমরা ট্রিটমেন্ট করতে পারি। এরপরে ফার্দার ট্রিটমেন্ট হচ্ছে আপনার এই কোলেস্টেরলের ওষুধ খেতে হবে, ডায়াবেটিস যদি থাকে ডায়াবেটিসটা ওয়েল কন্ট্রোল করতে হবে, ব্লাড প্রেশার যদি থাকে ব্লাড প্রেশারটা মেনটেন করতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে আরও কিছু অ্যাডিটিভ ড্রাগ আছে যেগুলি দিয়ে আপনাকে ট্রিটমেন্ট করতে হবে। মিনিমাম একটা হার্ট অ্যাটাকের পেশেন্ট সিসিইউতে আমরা সাধারণত 3 থেকে 5 দিন রাখি। যত বেশি সিভিয়ার সিমটম থাকে তত পেশেন্টের হসপিটাল স্টেটা একটু বাড়ে, যত সিমটমটা লেস থাকে হসপিটাল স্টেটা কম হয়। হার্ট অ্যাটাক প্রতিরোধের উপায় কি? হার্ট অ্যাটাকের প্রতিরোধের উপায় 1 নম্বর হচ্ছে স্ট্রেসফুল লাইফটা অ্যাভয়েড করা। 1 নম্বর, এটা হচ্ছে খুব জরুরি। এটা আপনার দায়বদ্ধতা কম, এটার জন্য কিন্তু রাষ্ট্রের দায়বদ্ধতা বেশি। যেমন আমার পরিপার্শ্বিকতা কেমন, আমার চাকরির কোনো সমস্যা নাই, আমার লাইফস্টাইল, আমার চলাফেরা বা আমার উন্নত জীবনের কোনো কি বলবো, আমার কোনো টেনশন নাই, যেটা আমাকে এনশিওর করবে কিন্তু রাষ্ট্র। আর কিছু জিনিস আছে, যেমন হচ্ছে আপনার ডায়াবেটিস আছে, আপনাকে ডায়াবেটিসটা স্ট্রিক্টলি কন্ট্রোল করতে হবে। কারণ ডায়াবেটিসটা এমন একটা রোগ যেটা কিন্তু আপনার হার্ট অ্যাটাক, কিডনি বলেন, চোখ বলেন, তারপরে হচ্ছে আপনার পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ সব জায়গায় এফেক্ট করতে পারে। সুতরাং আপনাকে ডায়াবেটিসটা খুবই স্ট্রিক্ট কন্ট্রোল করতে হবে। যেমন আরেকটা প্রাসঙ্গিক কথা বলি, ডায়াবেটিক পেশেন্ট, আমি অনেকগুলি পেশেন্ট পেয়েছি হার্ট অ্যাটাক হয়েছে, রুগী আসা বলে যে কই স্যার আমার তো হার্ট অ্যাটাক হয় নাই, বলে পরে আমরা ইসিজি করে দেখলাম যে রুগীর হার্ট অ্যাটাক ইসিজিতে চেঞ্জ আছে। রুগী কেন ফিল করে না? কারণ যাদের লং স্ট্যান্ডিং ডায়াবেটিস থাকে ওদের নার্ভগুলি নষ্ট হয়ে যায়। নার্ভ ডিজেনারেশনের কারণে কিন্তু পেশেন্ট পেইন সেন্সিটিভিটিটা ফিল করতে পারে না। মেসিভ অ্যাটাক হওয়ার পরেও কিন্তু পেশেন্ট বলতে পারে না যে আমার হার্ট অ্যাটাক হয়েছে। তাহলে প্রতিরোধের 1 নম্বর হচ্ছে আপনার ডায়াবেটিসটা স্ট্রিক্টলি কন্ট্রোল করা, তারপর ওবেসিটি থাকলে, ওজন বেশি থাকলে ওজনটা মেনটেন করা, আর রেগুলার হাঁটাচলা করা, রেগুলার এক্সারসাইজ করা। আপনি ফ্রি হ্যান্ডে এক্সারসাইজ করবেন 30 থেকে 50 মিনিট। দেখা যাচ্ছে সপ্তাহে যদি আপনি 150 মিনিট হাঁটেন তাহলে দেখা যাচ্ছে সেক্ষেত্রে আপনি হৃদরোগটা প্রিভেন্ট করতে পারবেন। 2 নম্বর হচ্ছে ব্লাড প্রেশার। যাদের ব্লাড প্রেশার থাকে প্রেশারটা কিন্তু খুব স্ট্রিক্টলি কন্ট্রোল করতে হবে, 120-80 এভাবে মেনটেন করতে হবে। তারপর হচ্ছে আপনার খাদ্যাভ্যাস, যেমন আমাদের এখন দেখা যাচ্ছে আমাদের দেশে ইয়াং ছেলেবেলেদের কিন্তু প্রচুর ছেলে হার্ট অ্যাটাকে ভুগতেছে। কেন? ডিউ টু জাঙ্ক ফুড। যেমন আমাদের ফুডের খাদ্যাভ্যাসের মধ্যে দেখেন বার্গার বলেন, বলেন, ওখানে কিন্তু এগুলি সব কিন্তু ফ্যাটি ফুড, এবং আজকালকার বাচ্চাদের কিন্তু অ্যাফিনিটি এই সমস্ত খাবারের প্রতি বেশি, যার জন্য কোলেস্টেরলটা বাড়ে এবং ওদের হার্ট অ্যাটাকের ইনসিডেন্স বেশি। ওই জন্য আপনাকে পরিমিত শাকসবজি খেতে হবে, তারপরে হচ্ছে ফ্রুটস খেতে হবে, তারপর হচ্ছে আপনার কার্বোহাইড্রেটটা অ্যাভয়েড করতে হবে, তারপর হচ্ছে ফ্যাটি ফুডটা অ্যাভয়েড করতে হবে। এভাবে যদি আপনি খাদ্যাভ্যাস চেঞ্জ করেন সেটা একটা সেভাবে কিন্তু আপনি হৃদরোগটা প্রিভেন্ট করতে পারেন। 3 নম্বর হচ্ছে আপনাকে ধর্মীয়, যার ধর্মীয় নীতিতে আপনাকে, যেমন যদি মুসলিম হয় নামাজ কালাম পড়তে হবে, হিন্দু হলে পূজা বা ধর্মীয় ঈশ্বরের প্রতি বা আল্লাহর প্রতি একটা বিশ্বাস রেখে আপনাকে ধর্মীয় চেতনায় মেনটেন করতে হবে। তাহলে কিন্তু আপনার আত্মা পরিতৃপ্ত হবে, আপনি কিন্তু
মানে শান্তিতে থাকবেন, হার্ট অ্যাটাকটা প্রিভেন্ট করতে পারবেন। আর হচ্ছে সারাউন্ডিং হচ্ছে আপনাকে টেনশন মুক্ত জীবনটা মেনটেন করতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। আর আমি বলবো বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, আমাদের অনেক মহিলা আছে যারা কন্ট্রাসেপটিভ পিল ইউজ করে। যেমন দেখা যায় কন্ট্রাসেপটিভ পিল কিন্তু একটা ইম্পর্টেন্ট কারণ ফর হার্ট অ্যাটাক, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে। তাহলে আমরা যদি কন্ট্রাসেপটিভ পিলটা অ্যাভয়েড করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমি বলবো বিশেষ করে আমাদের মা বোনদের, যে আমরা সেক্ষেত্রে কিন্তু হার্ট অ্যাটাকের ইনসিডেন্সটা অনেকটা প্রিভেন্ট করতে পারি। আর একটা হচ্ছে স্মোকিং যদি কেউ করে, স্মোকিংটা অবশ্যই অ্যাভয়েড করতে হবে। আর অ্যালকোহলটা একটা খুব এই হার্ট অ্যাটাকের জন্য প্রিডিসপোজিং ফ্যাক্টর, আমাদেরকে অ্যালকোহলটা অ্যাভয়েড করতে হবে। আর এই সমস্ত কন্ডিশন যদি আমরা মেনটেন করতে পারি, তাহলে মোটামুটি আমরা ধরে নিব যে আমরা হার্ট অ্যাটাকের ইনসিডেন্সটা অনেকটা কমাতে পারবো। পুরোপুরি কমাতে পারবো না, অনেকটা কমাতে পারবো।